দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার প্রায় প্রথম অধ্যায়টা শেষ করে ফেলেছিলাম, কিন্তু আমাদের ক্লাসগুলো বহু বিলম্বে হচ্ছে বলে আমরা গীতার পরম্পরাটাকে রাখতে পারছি না। কারণ গীতা পড়ছি কেন? পারমার্থিক জ্ঞান লাভে সহায়তা করে। পারমার্থিক জ্ঞান লাভের একটি চাবিকাঠি হলো গীতা। এখন এই পারমার্থিক জ্ঞান লাভে আমরা সমর্থ হব কি করে? না, আমাদের শরীর এবং মনটা মনরূপ যন্ত্র, যার সাহায্যে আমরা জ্ঞান, ভক্তি, শান্তি, মুক্তি লাভ করব, তাহলে দুটো যন্ত্র আমাদের কাছে আছে। কি যন্ত্র? একটা শরীর আর একটা মন। এখন একে যদি জ্ঞানের উপযোগী না করি তাহলে কি হবে? জন্ম থেকে আমাদের কারোরই শরীর মন তৈরি নয়। আমাদের জীবনের একদম প্রান্তকালে এসে অনেকে বুঝেছি, কেউ মধ্যকালে বুঝছি যে আমাদের দরকার, তাই না? আমরা কিন্তু তখন বুঝিনি অনেকে। কারণ মানব শরীর যেসব উপাদানে নির্মিত এবং যে সমস্ত সংস্কার সেটা আছে, সেগুলো পশুর শরীরও আছে। এক নম্বর। দু নম্বর, স্থায়ী সুখ এবং স্থায়ী শান্তি যারা আমরা লাভ করতে চাই, তারা যাদের ইচ্ছে আছে, তাদের মনে রাখতে হবে যে সমস্ত পশুভাব থেকে যদি মুক্ত হতে না পারি তাহলে গীতা পড়া ব্যর্থ। এটা দু নম্বর। আর কি না, এই পশু ভাবটা কি এবং দৈবী ভাবটা কি, এইটা যদি আমরা চিনতে না পারি তাহলে কি হবে না, ভালোভাবে যদি চিনতে না পারি তাহলে আমাদের ওগুলো একান্ত অসম্ভব। তা আমাদের মধ্যে কটা ভাব আছে? তিনটে ভাব আছে। কি কি ভাব আছে? প্রথম হলো দৈবী ভাব, দ্বিতীয় হলো আসুরি ভাব, তিন নম্বরটা এখন সব থেকে বেশি, রাক্ষসী ভাব। সেটা কি? এই তিনটেকে জানতে হবে। আর জানবার জন্যেই আমরা দেখুন, রাক্ষসী কি ভয়ঙ্কর, যারা আমরা তামসিক, নিতান্ত আমাদের যাদের পশু স্বভাব, এই রাক্ষসী প্রকৃতিতে কি হচ্ছে? হিংস্র ভাব, বিদ্বেষের প্রাবল্যে মানুষ আর মানুষ থাকছে না, তারা সারাটা জীবন কাটছে ঝগড়া মারামারি করে। বাংলাদেশে হচ্ছে সব রাক্ষসী, কিচ্ছু করেনি, হিন্দুদের গল্প বেড়াচ্ছে। এটা কি ভাব? রাক্ষসী ভাব। ধর্মটা উল্টে গেল। তাহলে দেখা যাচ্ছে সারাটা জীবন এরা মারপিট করবে। আজকে হিন্দু আছে করছে, কালকে অন্যদের মারবে, যেটা পাকিস্তানে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সারাটা জীবন ঝগড়া করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, অন্যের অনিষ্ট সাধনে ভোগ চরিতার্থ করছে। আপনাদের কিছু আত্মীয় স্বজন আছে, দেখতে পেলে আপনাদের গালাগাল দিচ্ছে, রাক্ষসী ভাব। দেখতে পেলে মুখ দেখাচ্ছে, নয় গালাগাল দিচ্ছে, মর করছে, দেখবেন রাক্ষসী ভাব খুব আছে। তাহলে দেখা যাচ্ছে এই প্রকার পশু মানবদের পক্ষে অধ্যাত্ম জীবনের এদের সম্পর্কে আমরা কিছুই বলছি না। ভগবান তাই এদের নিয়ে কোনো উপদেশ দেননি, শুধুমাত্র কাদের জন্য দিয়েছেন? দৈবী আর আসুরি। ওই রকম যারা করছে ওদের কিন্তু এই জন্য হওয়া, ওদের এখন আরো জানি না, সেটা ভগবান ওদের জন্য খুব একটা ব্যস্ত নয়। প্রশ্ন হচ্ছে অসু মানে কি? আমি বেশ কয়েকবার বলেছি, আপনারা ভুলে গেছেন। অসু মানে কি? অসু শব্দের অর্থ কি? প্রাণ। প্রাণ মানে কি? ইন্দ্রিয় শক্তি। অসুর অর্থ কি? দেহাত্মবাদী।
অসুকণ কাকে বলা হয় না, আমাদের ইন্দ্রিয় সুখ চরিতার্থ হয় গলা থেকে পা পর্যন্ত। সব থেকে বেশি ইন্দ্রিয় সুখ চরিতার্থ করি আমরা সব যন্ত্রগুলো। এই জন্য আমাদের অসুর ভাব। আর প্রত্যেক মানুষের মধ্যে এই অসুর ভাব কারোর কম আছে, কারোর বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দেহাত্মক আমরা যে অসুর ভাবটাকে গুছিয়ে দেবো, তার জন্য কি দরকার? দৈবী সম্পদ অর্জন করা দরকার। দেবত্ব অর্জন করা মানে কি? দেবত্বর বলে আমরা আত্মজ্ঞান লাভ করি। দৈবী ভাব কার? আমরা শ্রীরামকৃষ্ণের কথায় দেখেছি, তিনি 3টে ডাকাতের গল্প বলেছিলেন, মনে আছে আপনাদের? একটা সাদা ডাকাত, একটা লাল ডাকাত, একটা কালো ডাকাত। দৈবী ভাবকে কে ছিল? সাদা ডাকাত। মনে আছে? দৈবী ভাব কে? সাদা ডাকাত। কেন? তার সত্যগুণ। আমাদের সমগ্র জীবনব্যাপী আমরা মনুষ্য জন্ম পেয়েছি। কেন করেছি আমরা মনুষ্য জন্ম? কেন লাভ হয়েছে? ঋণং কৃত্বা ঘৃতং পূর্বে যাবজ্জীবন সুখী হবে মতোই না। ভারতবর্ষের মানুষ এই চারু বাঘ মানে 4 ভাগ, চারু মানে কলা, শিল্প, ভোগ, এটাকেই কেবলমাত্র নিজের জীবনের একমাত্র ধ্রুবতারা করেনি। বুঝতে পারছেন? 4 ভাগ কারা? যারা কেবলমাত্র বলে যে আমার যতক্ষণ জীবন হয়ে আছে নে ধান ঋণ করে এটা খা ওটা খা, ভালো করে ইন্দ্রিয় সুখ কর, আর যেই তুই মরে গেলি সব শেষ। বুঝতে পারছেন? সেই যে শেষ নয়, সেইটার জন্যই আমাদের এই আত্মজ্ঞান বা মোক্ষ লাভ মানবের উদ্দেশ্য। অসুরত্ব ঘোচানো মানে কি? দেহাত্ম বুদ্ধির বিলোপ হওয়া, এইটা মনে রাখতে হবে। এবং আসুরি এবং দেবতা, হ্যাঁ, এটা এই যে এমনকি নরক, এই যে হীন জীবন, এটা কিন্তু এখানেই রয়েছে, বাইরে কোথাও নেই। হীন জীবন মানে কি? বারবার সে খালি ইন্দ্রিয় সুখের জন্য ছুটছে, না হলে পারছে না, ওটাই নরক জীবন। তাই দৈবী প্রকৃতি কি হলো না মোক্ষের অনুকূল। মোক্ষ মানে কি? মুক্তি। আপনার মনে আছে আমরা ভারতবাসী, আমাদের শেষ লক্ষ্যটা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সবার আগে ধর্ম। ধর্ম মানে কি? নৈতিকতাকে সম্বল করতেই হবে ফার্স্টে, তাই ব্রহ্মচর্য। উইদাউট নৈতিকতা যদি অর্থ উপার্জন করো চলবে না, সেই গৃহস্থ জীবন অসাংবিধানিক, অবৈধ, অশাস্ত্রীয়। বোঝা যাচ্ছে? ভারতবর্ষ আপনাকে দিয়ে দিচ্ছে, প্রথমে দিচ্ছে ব্রহ্মচর্য, মানে অর্থটা আপনি ধর্মকে সঙ্গে করে করবেন। গৃহস্থ জীবনে করছেন, অর্থ লাগবে, অর্থ ছাড়া হবে না, আমরা সবাই জানি এখানে অর্থ ছাড়া হয় না। কিন্তু সেই অর্থ হবে ধর্মের মাধ্যমে উপার্জিত। একবারও বলেনি যে আপনি স্ত্রী গ্রহণ করবেন না। বেদেতে স্ত্রী গ্রহণের কথাই বলা আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। কথার অর্থটা কি? সন্তান উৎপাদন করার জন্য ভার্যা গ্রহণ। আমরা সবাই সন্তান উৎপাদনের জন্য, কোনো ইন্দ্রিয় সুখের জন্য নয়। ওই যে আমরা কি সব এখন পাশ্চাত্য থেকে সব এ করেছি, এটা ভারতবর্ষ নয়। ভারতবর্ষ নিচ্ছে কি? সন্তান উৎপাদনের জন্য। শ্রীরামকৃষ্ণ যাতে গোলমাল আবার না করে সেই জন্য আবার একটু সংযম করতে বলছে। আপনারা জানেন কি সংযম বলেছেন? 1টি 2টি সন্তানের পর ভাই বোনের মতো। আমি পাচ্ছি না আলাদা জিনিস, কিন্তু বলেছেন। একদম ভেতরে ঢুকে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আপনি পারবেন না, ওটা অন্য জিনিস, কিন্তু সেই বৈদিক পরম্পরাটাকে আপনাকে ফলো করাচ্ছেন তিনি। ঋষি আদর্শটাকে তিনি ফলো করাচ্ছেন, অনুসরণ করাচ্ছেন। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, পারি আর না পারি। আমরা এখন বুড়ো বয়সে অনেকেই পারছি, ওটা অন্য জিনিস, কিন্তু 1টা 2টোর পরে যে যারা পারছে তারা কিন্তু সব থেকে বেশি মোক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তারা ইয়ং বয়সে পারছে, তারা যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণের স্ত্রী গ্রহণ, সেই জন্য শ্রীরামকৃষ্ণের 6 মাস এক শয্যায় শয়ন করে
মায়ের সময় মায়ের সঙ্গে শয়ন করে তার কামগন্ধ শূন্যহীন সম্পর্ক স্থাপন। সবাই জানি, আমরা প্রত্যেকে জানি। এটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের দেখা দিলেন যে হ্যাঁ, নরশরীর ধারণ করে হয়। আপনারা বলবেন ঠাকুর তো দিয়ে দিলেন, আপনি নিজে করুন দেখি যে ঘি আগুন পাশাপাশি আছে, না লাগ কিছু হবে না। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বপ্রথম আমাদের দেখালেন। ইট ইজ প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক, শুধু ব্যবহারিক না, এটা বৈজ্ঞানিক বটে। আমাদের বোঝালেন এবং দেখালেন। সেই জন্য তিনি বলছেন যে এই যে আসুরি ভাব, যেটা আমাদের মোক্ষের প্রতিকূল, প্রতি জীবের মধ্যে যে তারতম্য রয়েছে, সেটা কি হবে না সাধ্যায় শাস্ত্র শ্রবণ করছে। আপনারা কেন এসছেন? দিব্য ভাবের উন্মেষ ঘটানোর জন্য। আমরা সবাই তো ভালো ভালো হচ্ছে শুনতে পারতাম, কত কি হচ্ছে মোবাইলে এখন, কত কি, সেগুলো শুনে কেন এসছেন? আপনাদের যোগ্যতা হয়েছে যে দিব্য ভাব কি আমি জানবো, পারি না পারি আমি শুনবো, আমি চেষ্টা করব। এই চেষ্টা করার জন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বা আপনারা এসেছেন, তাদের তিনি টানিয়ে নিয়ে আসছেন। দীপ মানে কি? দীপ মানে কি? প্রকাশ, জ্যোতি। এবং দেব মানে কি? প্রকাশ স্বভাব, দীপ্ত, আলোকিত। এবং লৌকিক জ্ঞান এবং লৌকিক ধর্মকর্ম যখন আমরা অনুসরণ করি, তখন যে বিষয় আমাদের বাসনার আমেজ আসে, সেই আমেজ সুখ ব্যক্তিকে ভয়ানক প্রবৃত্তি প্রয়ণ করে তোলে। যখনই আমরা এগুলো করছি, সেই মনে তখন প্রবল বিষয় আসক্তি আসে, আর জন্ম মরণের ফলে বারবার জন্ম মরণের পথে এই আসক্তি তাকে চালিত করে। আমরা আবার জন্মাই কেন? কেন জন্মাই আমরা আবার? প্রত্যেকে জন্মাই। কেন জন্মাই বলুন তো? বিষয়ের আসক্তি। এটা হয়নি, নেক্সট বারে দেখব। আমরা কি করি? আমি পারলাম না, ছেলেকে বলি, সে হয়তো সেই লাইনেই নয়, তাকে জোর করে ওটা পড়তে বলছি। আসক্তি। তখন বুঝি না যে তার সর্বনাশ করে দিচ্ছি। যদি আমরা শাস্ত্র পড়বো নিজেদের জীবনটা কি হবে? শাস্ত্র শব্দের অর্থ কি? শাসন করা। শাস্ত্র কি করে? আপনাকে শাসন করে, তার নাম শাস্ত্র। শাস্ত্র প্রথম প্রত্যেক অর্থে হচ্ছে শাসন করা। যে শাস্ত্র আপনাকে শাসন করছে কেন না, তিনি আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আসুরি সম্পদের প্রকাশ হলে জীবের বন্ধনের পর বন্ধনে জড়িয়ে ফেললে, আর আসুরি ভাব হলো পরম রাজসিক, রজগুণের প্রাবল্য থাকে, এবং দৈবী এবং আসুরি সম্পদের কি কি লক্ষণ, এই তাদের গতি প্রকৃতি কেমন, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আসুরি সম্পদ আমরা ত্যাগ করব এবং দৈবী সম্পদ আমরা লাভ করতে পারব। আজকে আমরা পড়ছি কোন অধ্যায়টা? ষোড়শ। ষোড়শ অধ্যায় বলা হয় 1 থেকে চলে গেলেন 16 কেন না? আগে জানি, তারপর তো ব্রহ্মজ্ঞান। আমার ডিফিকাল্টিসগুলো জানলামই না। সাংখ্যযোগ যেই পড়তে যাবো, ওখানে ব্রহ্মজ্ঞানের কথা আছে, ওখানে স্থিতপ্রজ্ঞের কথা আছে। আমি জানি না ব্যাপারটা। আরে ও তো বড় বড় সাধুদের হয়েছে, কি ভগবানের হয়েছে, আমার তো হবে না। আমার কোনগুলো হবে? যেগুলো হবে সেইটা নিয়ে আলোচনা। সেই জন্য আমরা চলে যাচ্ছি কোথায়? ষোড়শ অধ্যায়। সেখানে কি আছে? দৈবী অসুর, অসুর দৈবাসুর সম্পদ বিভাগ। হ্যাঁ, 16 নম্বর। ষোড়শ মানে কি? 16 নম্বর। ষোড়শী পূজা, তেমনি ষোড়শ সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে যে মনে রাখতে হবে, দেবভাব আর পশুভাবের মধ্যে কি আছে না, শ্রী ভগবান প্রথমেই এই দেবভাব পশুভাব কি ব্যাপার না, এই এটাকে বন্ধ করুন তো, দরজাটাকে, শব্দ আসছে। কাম, ক্রোধ, লোভ, এই তিনের অন্তর্গত। কাম, ক্রোধ, লোভ, অনেকগুলো আমরা পড়বো, কিন্তু এইগুলি নানা রকমের পারমুটেশন, কম্বিনেশন। হ্যাঁ, 16 নম্বর, 16। হ্যাঁ, এই কাম, ক্রোধ, লোভ এগুলোর অন্তর্গত। এখানে তিনি প্রথমেই ভগবান উবাচ, তিনি প্রথমেই কি বলছেন? অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় স্তপ আর্জবম। সবগুলো একটা একটা করে কোয়ালিটি। প্রথমেই বলছেন কি না, মানুষের চারিত্র বৈশিষ্ট্য কি
না আমাদের যে চারিটা অভয়। অভয় মানে কি? নির্ভীকতা। ভয়কে সম্বল করে কোনো চরিত্র গঠন হয় না। আপনারা ছেলে মানুষ করার জন্য ভয় দেখান, খুব বাজে জিনিস। ওই দেখ জুজু আসছে, ওখানে যাসনি কেন? সে যাতে নিজেকে নিয়ন্ত্রিত করে। কেন এটা করা উচিত নয়? না, শিশুকে যদি আমি নৈতিক গুণ সম্পন্ন দেখাতে চাই, তাহলে আমরা কেন কখনোই যেন তাকে ভয় না দেখাই, নির্ভীক রাখি। কারণ সে গোপনে নীতিভ্রষ্ট হয়ে যাবে, কারণ ভয় নৈতিক জীবনের পরিপন্থী। তাহলে দেখা যাচ্ছে বেদান্ত এবং উপনিষদের সুরে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বললেন? বৈরাগ্যম এবং অভয়ম। অভয়টা কি? বৈরাগ্য। ভয় মানে কি? আতঙ্ক। অভয় মানে কি? অর্থাৎ নির্ভীকতা। ভয় দেখিয়ে আমরা কি মানুষ ভালো করতে যাই, তার ফল কখনো স্থায়ী হয় না। পরিস্থিতি বদলে গেলেই ভেতরের অশুভ ভাব আত্মপ্রকাশ করে, এবং তার ভেতরে যখন নৈতিকতা বাঁধে তখন তার চারিত্রে কিন্তু সর্বদাই স্থায়ী পরিবর্তন আসবেই। এইটা গিয়ে বলবেন যে একদিন বার্ট্রান্ড রাসেল তিনি একটি খুব সুন্দর গল্প বলছেন। গল্প নয়, তিনি বলছেন একজন বাচ্চা একটা বেড়াল ছিল। ভদ্রলোকটা চাইতেন যে বেড়ালটা ইঁদুর ধরা শিখুক। তা বেড়ালের স্বভাব তো ইঁদুর ধরা। ভদ্রলোক এই সত্যটা সহজে বুঝতে চাননি যে এটা তো সহজেই হবে। তিনি বেড়ালটাকে জবরদস্ত ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। কি করলেন? একটা ইঁদুর এনে দড়িতে বেঁধে বেড়ালটাকে তার সামনে গিয়ে রাখলেন, আর ছড়ি দিয়ে বেড়ালের বাচ্চাটাকে বেরাচ্ছেন, যা ধর ধর ধর, ওর সামনে রেখে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ পরে এরকম যখন করছে, বেড়ালটা তো ধরার কথা, সে কাঁপতে শুরু করে ভয়। হ্যাঁ, সেই জন্য যখনই ইঁদুরটাকে আনছে, সে ধরা তো দূরের কথা, সে সারাক্ষণ কাঁপছে, কারণ পেছনে মারছে। ভয় দেখাবেন না। সে লাস্ট অব্দি তার চরিত্র বেড়াল যে ইঁদুর ধরে সেটাই সে ভুলে গিয়ে সে ইঁদুর দেখে কাঁপতে শুরু করে। সুতরাং বলতে গেলে দৈবী সম্পদের যোগ্য হতে হলে প্রথমে আমাদের কি হতে হবে? নির্ভীক হতে হবে, অভয়। যে কোনো বিপদে মাথা ঠান্ডা রাখা। আজ থেকে 150 কি 140 বছর নাকি 35 বছর আগে প্রচন্ড অন্ধকার, বিশাল মাঠ, 3-4 জন সঙ্গী যাচ্ছে। একজন পায়েতে একটু ব্যথা বলে পিছিয়ে গেলেন। আমরা কি করব? তখন মা বললেন, তোমরা এগিয়ে যাও। 15 বছর কি 16 বছরের ওই তরুণী বধূ, তিনি একবারও বলেননি, হাওয়া করে কাঁদেননি যে আমি কোথাও যাবো। একে বলছি অভয়ম। একদম আমরা হলে কি করতাম? এখন তো আলো টালো আছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, ঝিঝি ডাকছে, ওদিকে বাঘটাকেও বেরোতো, তখন শিয়াল তো বটে। এ হচ্ছে অভয়ম। অভয়টা কি বোঝা যাচ্ছে? এবং সেখানে দেখা যাচ্ছে তারপর আসছে কি, পরীক্ষার সময় ছাত্ররা ভয় পায়। কেন ভয় পায়? পড়েনি। এখন যদি কনস্ট্যান্ট মোবাইল দেখে, পরীক্ষার সময় তো ভয় আসবে। সারা রাত বাবাকে মাকে বলছে পড়ছি, ও মা দেখছি সিনেমা, নয় খেলা, যেটা তার ভালো লাগে, ঠকাচ্ছে, আর পরীক্ষার সময় ভয় পাচ্ছে। অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকে আমরা এগুলো কম বেশি জানি, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। সুতরাং ওকে যদি রেগুলার পড়ানো যদি না করতে চাই, ওকে মোবাইলটা দিয়ে, আমি নিজে মোবাইল দেখেছি, প্রতিটি অভিভাবক নিজেই সর্বনাশ করেছে নিজের সুখের জন্য। বাচ্চাটাকে মোবাইল দিয়েছে কেন? ওকে দেখতে পারবে না, তুই মোবাইল নিয়ে বাবা আমাকে ঝামেলা করিস না। আমি সেদিন দেখছিলাম একটা 9 মাসের বাচ্চা একটু কাঁদছে, মা খুশ করে মোবাইলটা দিয়ে দিল, ও একটু করে কি করছে, একটু ছবি টবি কি দেখছে, ব্যাস মা দিয়ে চলে গেল। 9 মাসের বাচ্চা, 9 বছর নয়। মায়েরা কি হচ্ছে দেখুন, মা তার বন্ধুর সঙ্গে কথা বলছে। মা কি গানে বলেছে, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়, কিন্তু সেই কথাটা কতটা সত্যি এখন আমাদের মাঝে মাঝে সন্দেহ হয়। এই এক্সেপশন গুলো দেখে অনেক মা ভালো, আমাদের অনেকের মা আমি জানি এখানে খুবই ভালো, কিন্তু আবার এই ধরনের মায়েরও আমরা এখন দেখতে পাচ্ছি। মা শব্দটি এত পবিত্র, সেখানে নিয়ে কিছু বলা যায় না,
কিন্তু ঘটনা অন্যরকম ঘটছে। তারপর আসছে সত্য সংশুদ্ধি। অবয়বের পরে পরের শব্দটা আপনারা দেখুন কি আসছে, সত্য সংশুদ্ধি। মানে কি না, সত্য মানে চিত্ত, চিত্ত শুদ্ধি, অন্তঃকরণের নির্মলতা। সেখানে কোনো ঘোট পাকানো নয়। সরলতা কিরকম না, মা একে বলে সরলতা। ট্যাপের কলের মধ্যে জলের শব্দ হচ্ছে, মা ভয় পাচ্ছে না, ও কি একটা ঢুকে আছে ওখানে, হ্যাঁ সব ঢুকে আছে, একে বলছে সরলতা। সরলতা মানে কি, যেটা যেভাবে গ্রহণ করা। সেই জন্য চিত্ত সংশুদ্ধি না হলে হবে না। আমরা যত ঘোট পাকাবো, আমি যেটা শুনেছি সেইটা নিয়েই বিচার করব, সেটা নিয়ে ঘোট পাকাতে শুরু করলাম, আমি কিন্তু জটিল, কুটিল, বড্ড কুটিল। আমি কি বললাম বুঝেছেন, সেই কুটিলতা চলে আসছে। সুতরাং অন্তঃকরণের নির্মলতা ছাড়া কখনো সত্য সংশুদ্ধি করে না। তারপর আসছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। আছে তো সত্য সংশুদ্ধি, তারপরেই আছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি। মানে কি, জ্ঞান হলো তত্ত্বজ্ঞান। কি জ্ঞান আমরা সবাই জানি, ঠাকুর বলেছেন একই জ্ঞান, এক জানার নামই জ্ঞান। খুব ডিফিকাল্ট আমাদের, যতই শ্রীরামকৃষ্ণ বলুক, আমরা সবাই জানি যে কত বহু আমি দেখছি। এক জানা তো সোজা নয়। এই তত্ত্বজ্ঞান আর যোগ হলো কি, বাস্তব প্রয়োগ এবং উপলব্ধি। যোগটা কি, জ্ঞান ও যোগ। যোগ মানে বাস্তব প্রয়োগ এবং উপলব্ধি, সবাই এক। সুতরাং বাড়ির কাজের মেয়েটা, আমার ড্রাইভারটা একই, আমি যা খাচ্ছি সেই স্ট্যান্ডার্ড হচ্ছে, তা দিচ্ছি না, পাচ্ছি না, ওকে তো কম দিতে হবে। যখন করতে পারবো, জ্ঞান ও যোগ সেম আমি দেখতে পারবো। এই সেম দেখাটাই হচ্ছে আসল। তারপর বলছে কি না, এই কি করে এই সেই জ্ঞান অবলম্বন করে আমি জীবনযাপন করব, এটার নাম ব্যবস্থিতি। জ্ঞান মানে একত্ব জ্ঞান, যোগ মানে তার বাস্তব প্রয়োগ, আর সেই ব্যবস্থাটাকে আমি কি করে নিজের জীবনে নিয়ে আসবো, সেটার নাম ব্যবস্থিতি। জ্ঞান যোগ ব্যবস্থিতি। পরে বলবেন না মা জানি না, আমি কিন্তু নেক্সট বারে প্রশ্ন করবো, নেক্সট রবিবারই। এটা শেষ করতে হবে, এটা সময় লাগবে। 26টা গুণ তো, 26টা গুণ অত সহজে বলা যাবে না। আমি তো দুটো বললাম আজকে, এবং এটা আপনাদের জীবনের সঙ্গে যুক্ত, এবং বাড়ি থেকে নিয়ে আসতে হবে না। চিত্তের নির্মলতা বাইরে থেকে এটা আমদানি করা জিনিস নয়। এতদিন ধরে করেছেন সংসার, সমস্ত আপনার সঙ্গে রয়েছে, শুধু আপনাকে একটু ঠিকঠাক হতে হবে। গীতা ব্যবহারিক জীবনটাকে সঙ্গে করে আপনাকে উপদেশ দিচ্ছে। তারপর আসছে কি, দানম। দানম মানে কি, নিজের সম্পদকে 5 জনের সঙ্গে ভাগ করে নেবার ক্ষমতার নাম দান। ওই একটুখানি আমার হয়েছে, একটুখানি দিয়ে দিলাম, ওটা না, ওটা দান না, ওটা তুচ্ছতা। নিজের সম্পদকে 5 জনের সঙ্গে ভাগ করে নেবার যে ক্ষমতা, তাকে বলা হয় দান। মনে থাকবে, দান কাকে বলে? দান করা তো সোজা না, ভেরি ভেরি মানে ডিফিকাল্ট। আমরা খুব দানশীল হয়ে যাচ্ছি মনে করি নিজেদের। হ্যাঁ, হরিশ্চন্দ্রের কথা মনে আছে? সম্পদকে ভাগ করে নিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে। আর কাউকে দানবীর বলা হয় না, ওনাকে বলা হচ্ছে। কর্ণকে বলা হচ্ছে, ছেলেকে কেটে দিয়ে দিচ্ছে, ওদি দিয়ে এসছে। মনে আছে ঘটনাগুলো আপনাদের? এগুলো পড়তে হবে, পুরাণ পড়তে হবে, নইলে পুরাণে আপনাদের এভরিথিং ইজ দেয়ার। যে আমরা আজকের যুগের এই ক্রাইসিসের পিরিয়ডে আমি কি করে চলবো, এভরিথিং ইজ দেয়ার। একদম সায়েন্টিফিক ভাবে আপনাকে চলবার উপদেশ দিচ্ছি। গীতা কিচ্ছু বাইরের কথা আপনাকে বলে, জীবনের কথা বলেছে গীতা। গীতা মানে লাইফ, জীবনের কথা বলা। এবং সবচেয়ে বড় কথা, দান স্তুতি বলে একটা স্তোত্র আছে, সেখানে আছে যে সকলের সঙ্গে মিলেমিশে ভোগ করতে হবে
এবং অতিথি বৎসলতার একটা বিরাট আমাদের এই হসপিটালিটির এইটা একটা সাধারণ মানুষের মধ্যে কোনো দেশের মধ্যে এতটা নেই, যেটা পাশ্চাত্যের বহু মানুষ আমাদের এই অতিথি পরায়ণতার খুব প্রশংসা করেছে। এবং সেটা কীরকম, আমার একজন সন্ন্যাসীর কথা জানা আছে, সে তখন তপস্যায় আছে, সারাদিন কিচ্ছু জোটেনি, রাত 1টা-2টোর সময় একটা নিশান দেখতে পেয়ে একটা কুটিরের মধ্যে গেল, গিয়ে দেখছে একজন নগ্ন সন্ন্যাসী সে শ্বাস খেতে বসেছে। কি খাচ্ছে? 2টো পোড়া রুটি আর 2টো আলু সেদ্ধ, সেও পোড়া। এই হচ্ছে খাবার। সে দেখেই যখন নর্মদেহর করছে, সেও নর্মদেহর করছে। এবার ঘটেছে কি, খুব সুন্দর ঘটনা ঘটছে। দান কাকে বলে দেব, মানে ভারতবর্ষের মধ্যে দানটা কিরম ছিল। হাউ করে কাঁদছে সে সন্ন্যাসী, যিনি ওই গৃহের হোস্ট, মানে যিনি গৃহের গৃহস্বামী, সেই সন্ন্যাসী কাঁদছে, বলছে আপনি অতিথি এসছেন আর আমার ঘরে কিছু নেই। সত্যি ওরা আর কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু, ওইটুকুটাই ছিল। তখন এই অতিথি বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই আমার, ঠিক আছে আমি অন্য জায়গায়। বলছে না না না, আপনি অন্য জায়গায় যাবেন কেন, প্রশ্নই ওঠে না, আসুন আমরা দুজনে মিলে বসি। বলে ওই একটা রুটি আর হাত থেকে আর একটা আলু ওনাকে দিলেন, আবার একটা রুটি আর একটা আলু সে খেলেন। একে বলছে দান, নিজের মুখের খাবারটা তুলে দেয়া। এটা ভারতবর্ষে এখনো আছে, স্টিল এটা ভারতবর্ষে এখনো মানে জীবন্ত, এটা কখনো হয় না। দান মানে কি, এইভাবে আপনি আপনার নিজের সর্বস্বটা দিয়ে দিতে পারেন, আর সর্বস্বটা দিয়ে দেওয়াটাই দান। সেই নকুলের গল্পের কথা মনে আছে আপনাদের? স্বামীজি এই গল্পটা কর্মযোগে বলেছেন, মনে আছে আপনাদের? যখন অশ্বমেধ যজ্ঞ হলো যুধিষ্ঠিরের, একটা নকুল এলো, সে নকুল মানে ওই বেজি, তার অর্ধেকটা সোনা। সে কি করছে, ওই যজ্ঞের পরে খুব গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, কত রাজা এসছে, কত সাধু সন্ন্যাসী এসছে, কত দান হয়েছে, প্রচুর দান হয়েছে, লক্ষ লক্ষ টাকা দান হয়েছে। সে ওটাকে গুড়ি গুড়ি খেয়ে দেখে তার অর্ধেকটা আর শোনা হচ্ছে না। সে তখন বলছে এটা যজ্ঞই হয়, এটা দানই নয়। বুঝছে কি? বলছে হ্যাঁ আমি একটা দান দেখেছিলাম, বলে সেই গল্পটা শুরু করল। কর্মযোগের গল্পটা আপনারা অনেকে জানেন, কেউ জানেন আবার কেউ জানেন না, সব ভুলে গেছেন। যেই সংসারে ঢুকছেন ওই সব পানা পুকুরের মতো, সব গেল। পানা পুকুরে একটু ঢিল পড়েছে, জল মনে পড়লো, আবার পানা যেখানে ছিল সেখানে এসে গেল, ব্যাস সব ইরেজ হয়ে গেছে। মনে রাখতে হবে, কারণ সংসারে অ্যাপ্লাই করার জন্য আমাদের বলা। আমি তো সংসার টেনে নিয়ে বলছি, ওই জন্য আমি তো তত্ত্ব কথা আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এরকম তো বলছি না। মনে পড়ছে কি সেই ঘটনাটা? সেই রাজা, একজন রাজকন্যা ছিল, সেই রাজকন্যার খুব যে আমি সব থেকে একে বিবাহ করব। তখন রাজা তখন তাকে বলছে কে সব থেকে শ্রেষ্ঠ, এটা যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে আমি রাজকন্যার সাথে বিয়ে দেবো। একজন বলছে সন্ন্যাসী সন্ন্যাসীর পক্ষে শ্রেষ্ঠ, একজন বলছে গৃহস্থ গৃহস্থের পক্ষে শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ, গৃহস্থ শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ? লেগেছে গোলমাল, ঝগড়া। কর্মযোগের এই গল্পটা আমরা সবাই জানি, কিন্তু খুব সুন্দর গল্প। যখন প্রথমে রাজার কাছে গেছে, রাজা তখন বলছে যে না আমি দেখছি, হ্যাঁ ওই ওকে ওকে ওই সন্ন্যাসীকে বারণ করেছে, বলছে কি আপনি দেখাবেন? বলে আমি আপনাকে দেখাবো কে শ্রেষ্ঠ। চলুন তাহলে। বলে রাজা আর সেই সন্ন্যাসী ওই যে মেয়েটাকে বিয়ে করবে বলেছে, বলে আপনাকে দেখিয়ে দেবো, তারপর আমি বিয়ে করবো আপনাকে। অনেক জায়গায় যাচ্ছে, ঘুরতে 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 একটা জায়গায় গেছে, সেখানে দেখছে স্বয়ংবর সভা হচ্ছে। স্বয়ংবর সভায় খুব সুন্দরী কন্যা আর প্রচুর রাজ্য যৌতুক দেওয়া, যা আর কি ধন সম্পদ প্রচুর দেবে। হ্যাঁ, প্রচুর লোক বসেছে, তা প্রচুর রাজার সব পুত্রপুত্র এসছে, কাউকে মানছে না। তখন কি করেছে, একজন খুব সুঠাম সুন্দর তরুণ সন্ন্যাসী দেখেছে, দেখে গিয়ে রাজকন্যা কি করছে, এরা কিন্তু দুজন দেখছে, এই রাজা আর সন্ন্যাসী। রাজকন্যা গিয়ে তার গলায় মালা দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সন্ন্যাসী পালিয়েছে যে না। আর রাজাও পেছনে, জানি তোমাকে আমি দেবো না, আপনি কি দেবেন, আমার দরকার নেই।
আর রাজকন্যার এত ভালো লেগেছে ওকেই বিয়ে করবো বলে পেছন পেছন ছুটছে, যেরকম হয় আর কি, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে। তার ও পেছন পেছন ছুটছে, এরা ছুটছে, আর এরা পেছন পেছন চলেছে রাজা আরে যে দেখাবে যে কে বেশ শ্রেষ্ঠ। ছুটতে 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 বহু নদী টদী পেরিয়ে পাহাড় টাহাড় পেরিয়ে সন্ধে হয়ে গেছে। যখন সন্ধে হয়ে গেছে তখন সন্ন্যাসী কোথায় চলে গেছে, তাকে আর খুঁজে পাচ্ছে না। রাজকন্যা তো চলা টলা অভ্যাস নেই, সে বেচার অবস্থা টাইট, সে হাঁপাচ্ছে। কি করে, একটা ভালো বট গাছের তলায় না শিরিষ গাছের তলায় বসে, আর এরাও তখন পেছন থেকে কোথায় যাবে, রাজকন্যাকে লুকিয়ে ওরা দেখছে। ওপরে সুখ শাড়ি দুটো পাখি ছিল, আর তাদের দুটো শাবকও ছিল। সুখ শাড়ি এসেই নিজেদের মধ্যে কথা বলছে, দেখো আজকে আমাদের অতিথি এসছে, কি করা যায় বলো তো, শীতকাল, এদের তো ঠান্ডা লাগছে, কি করি, খুব ঠান্ডা লাগছে, আমি কি করবো বুঝতে পারছি না। বলছে কি করবো তাহলে, তা তোমরা চলো আমরা যাই। কি করবো না, ওই বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কাঠের টুকরো নিয়ে আসি, আর তুমি আমি দুজনে ওই চকমকি পাথর দিয়ে আগুন জ্বালিয়ে দেবো, তুমি ঠোঁটে ধরে থাকবে আর আমি একটা ঠোঁট দিয়ে মারবো, দিয়ে আগুন জ্বালিয়ে ওটা ওখানে ফেলে দেবো। বলে অনেকগুলো কাঠ জোগাড় করলো, আগুন জ্বালিয়ে সব ওদের মধ্যে বেশ একটু আগুনে ওরা স্বস্তি পেল। কিছুক্ষণ বাদে এ আবার উসকুস করছে, খুব মুশকিল, অতিথি এসছে কিন্তু ওরা তো খুব শান্ত, কিছু খায়নি, ওদের কি খাবার ব্যবস্থা করা যায়, আমরা কি ওরা এই রাত্রে কি পারবো। হ্যাঁ, বলতে বলতে বলছে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি, তুমি ছানাগুলোকে দেখো। বলে সেই বড় সুখ যে পুরুষ পাখিটা সে নিজে আগুনের ওপর গিয়ে পড়ল, রোস্ট হয়ে গেল। এবার ওরা খাবে। স্ত্রী কাঁদছে হাওয়া হাওয়া করে, এ তুমি কি করলে, তুমি আমাকে সুযোগ দিলে না সেবা করার। হ্যাঁ, সে হাওয়া করে কাঁদে, আর তুমি এই তিনজনের জন্য ওই একটা পাখি কি হবে, তুমি যখন করলে তোমার কর্ম তো আমাকে শেষ করতে হবে। বলে স্ত্রী পাখিটিও আগুনের মধ্যে পড়ে গেল। বাচ্চা দুটো বাবা মা বলে, যারা তোমরা এত বড় কাজ করছো কিন্তু দেখো তিনজন আছে, তোমরা তো দুজনের খাবার করলে, আর একজনের খাবার, আয় আমরা দুজনও এদের খাদ্য বলে বাচ্চা দুটো পড়ে গেল। পুরো ফ্যামিলিটা শুধুমাত্র সেবা করার জন্য, দান করার জন্য নষ্ট হয়ে গেল। নষ্ট হলো না, এবারে যখন হয়ে গেল সন্ধ্যা ভোরবেলা, তখন ওই রাজা যে পেছন পেছন চলছিল বলছে, এবার বুঝতে পারছেন কে বড়, গৃহস্থ হলো সব থেকে বড়, যে অতিথি সেবার জন্য নিজের সর্বস্ব বিসর্জন দেয়। সুতরাং এই গৃহস্থ সে তার কর্মক্ষেত্রে বড়, আর ওই সন্ন্যাসী যে রাজকন্যার অত রূপ যৌবন এবং তার বিন্দুমাত্র হল, সে কিন্তু তার ক্ষেত্রে। বুঝতে পারছেন কে বড়। সুতরাং দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না যে যার কর্মক্ষেত্রে বড়। আর নকুলটা সে কোথা থেকে এসেছিল, যে এত বড় একটা যজ্ঞ যে চলছে, সেই যজ্ঞেতে কি হলো না, ও যখন গড়াগড়ি দিল ওর অর্ধেকটা সোনা হয়ে গেছিল। যুধিষ্ঠিররা এমন কিছু দেয়নি যে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে দিয়েছে, সে অনেক মাল পেয়েছে তার থেকে দিয়েছে। সে তার সর্বস্ব যখন দিয়ে দেবে তখন কি হবে, বাদ বাকিটা সোনা হবে। একে বলছে দান। বোঝা যাচ্ছে দান কি, দানটা আমরা ধরতে পারছি কি, দান কি, একে বলছে দান। নিজের সর্বস্ব বিকিয়ে দেবার এক অপূর্ব। তারপর কি আসছে, তারপর আসছে দানং দমশ্চ। অদ্ভুত কথা, কেন দমকে, দম মানে কি, সেই দ করে দম মানে কি, ইন্দ্রিয় সংযম, দমন করা। দম মানে ইন্দ্রিয়ের সংযম। আর এই সংযম কখন সম্ভব, যখন আমরা নৈতিক জীবনযাপন করছি।
যদি নৈতিক জীবনযাপন আমরা না করি, তাহলে আমরা ইন্দ্রিয়গুলো যদি লাগাম ছাড়া হয়, তাহলে নৈতিক জীবনের ভরাডুবি হয়। আপনারা নিজেরাই জানেন, গৃহস্থ জীবন পর্যন্ত গোলমাল হয়ে যায়, হয় আজকাল হচ্ছে। কেন? ওই যে ইন্দ্রিয় সংযম নেই। আগেকার দিনে আমরা মায়েদের সম্পর্কে কিছু শুনিই নি, ভাবতেও পারতো না মা। ইদানিং একদম ঘরে ঘরে উঠে বাবা। কেন হচ্ছে এটা? সংযম নেই। কেন তাহলে আমরা পারছি না? বুঝতে পারছেন? ইন্দ্রিয় সংযম নেই। আর ইন্দ্রিয় সংযম নেই বলে আজকে ঘরে ঘরে অশান্তি। সুতরাং আমরা এগুলো সবার আগে পড়বো। কেন পড়িনি? এগুলো আমাদের সংসারের পরে পড়ে লাভ নেই, কিন্তু আগে পড়তে হবে যাতে আমার সংসার না ভাঙে। এগুলো আগে জানতে হবে। এই গীতা তো আমাদের প্রতিদিন ক্লাসে পড়তে হবে যাতে আমার সংসার টিকে থাকে। সেই জন্য বলছে সভ্য জীবনযাপন করতে গেলেই ইন্দ্রিয় সংযম অপরিহার্য। এবং যে সমাজে মানুষ মানুষের মাংস খায়, এখন খায় আপনারা জানেন, প্রত্যেক মানুষকেই শোষণ করা হয়। মাংসটা হয়তো রান্না করে খাচ্ছে না, কিন্তু মানুষকে শেষ করে দিয়ে খাওয়া হচ্ছে, তার অস্তিত্বকে অস্বীকার করে খাওয়া হচ্ছে। ম্যাক্সিমাম আত্মীয় স্বজন তাই করছে, শুধুমাত্র একটু এর জন্য বাজে ব্যবহার করছে না। আজকেই আমার কাছে এসেছিল, সে কি যন্ত্রণা, সে মেয়েটার, বাচ্চা মেয়ে, অনুশীলনের 25-26 বছর, চারিদিকে ওই সম্পত্তি নেবে বলে বাজে ব্যবহার, সে মানে ভাবতে পারছে না কি করবে। আপন জনের কাছ থেকে এমন ব্যবহার পাচ্ছে, মানে তার থাকার জায়গা, টাকা পয়সার অভাব নেই, কিন্তু থাকার জায়গাটা নরক হয়ে গেছে। একটাই কাজ, বিষয় নৈতিক। সেই জন্য বলছেন ইন্দ্রিয়গুলোকে যদি আপনি, দমের ভাবনাটা খুব শোভন, কারণ যার মূল কথাই হলো যে আমরা মনটা মনের নিয়ন্ত্রণের মধ্যে রাখবো। আর ইন্দ্রিয়গুলোকে আপনারা জানেন, ইন্দ্রিয়ান্নি হয়ান আহু, হয় মানে ঘোড়া। ইন্দ্রিয়গুলোকে কিসের বলা হয়েছে? ঘোড়া। আপনাদের ইন্দ্রিয় কি করে? আপনার ঘোড়ার মতো আপনাকে টেনে নিয়ে গিয়ে ফালতু জায়গায় ফেলে দেয়। কেউ দেখছে না, আপনি ভাবছেন একটু ইন্দ্রিয় সুখ করে নি, হয় নাকি? সেটা অন্যায়, করাটাই অন্যায়। এটা প্রথমে শিখতে হবে আমাদেরকে। সেই জন্য বলছেন ঘোড়াগুলোকে যদি বসে রাখতে পারি, সেই জন্য ঘোড়াগুলো মজা লুটবে আর আপনি তাদের উপভোগের শিকার হবেন। তাই জন্য ইন্দ্রিয় দমন প্রথমে নৈতিক নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক জীবনের প্রথম বড়সড় পদক্ষেপের নাম কি? ইন্দ্রিয়। বুঝতে পারছেন? দৈবী সম্পদ মানে কি? ইন্দ্রিয়। এবং সেখানে সভ্য সমাজের মানুষকে সংযত হবে কেন না? সংস্কৃতের দম শব্দটি খুব মজার। কারণ কি, ইংরেজির কোনো শব্দে আমরা এরকম ছিটে ফোটা পাবো না। কারণ কি, আপনি যদি দমটাকে উল্টে দেন কি হবে? মদ। মদ মানে কি না? মত্ততা। মদ মানে কি? অহংকার। মদ মানে কি? ঔদ্ধত্য। বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে যে মানুষ বেশি মদ খেলে নেশাগ্রস্ত হয় এবং তার হাতে প্রচুর ক্ষমতা এলে এক দশা হয়। আমরা হারে হারে বুঝছি, আর কাউর নাম বলছি না। রাজনীতির ক্ষেত্রেও তাই, সর্বাংশে সত্য। তাই সংস্কৃতকে আমরা কি বলি? যে মদকে দময় করো। মদকে কি করতে হবে? দময়, মানে দম। কারণ গান্ধীজি একটা খুব সুন্দর কথা বলতেন যে মানুষ হলেই নাম যশ তাকে উদ্ধত করে না, সেটা হজম করা যায়। তাই তিনি বলছিলেন মহাত্মারাই মহাত্মাদের দুঃখ বুঝতে পারে। মহাত্মা উপাধি আমাকে বড় বিড়ম্বিত করছে। মান হজম করতে হলে আধ্যাত্মিক শক্তি চাই। সে শক্তি না থাকলে কি হবে? উন্মত্ততা আসবে, অন্যের প্রতি অবিচার হবে, দুর্ব্যবহার হবে। তাই সংস্কৃতে মদ এবং দম দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ। আপনাদের জীবনে কিন্তু রয়েছে। আমি জীবন থেকে হাঁটিয়ে দিলে, এখান থেকে বেরিয়ে গেলাম, হাঁটালে কি হবে? আপনি কষ্ট পাবেন, কষ্টের উৎসটা বুঝতে পারবেন না, কিন্তু কষ্ট আপনি পাবেন। কারণ এখানে আপনাকে প্র্যাকটিক্যাল শেখানো হলো আর আপনি শিখলেন না। আপনাকে বলা হলো যে এইগুলো আপনার জীবনে ঘটছে, আপনি নিজে জানেন কোনটা মদ, কোনটা দম করতে হবে, সব জানেন আপনি, কিন্তু সেটা আপনি করছেন না। মনকে বিশেষভাবে তালিম দিয়ে এই নেশাটাকে কাটানো যায়। এবং তা দরকার হলে কি হবে? বেদান্ত সারে কি বলছে?
নিত্যানিত্য বস্তু বিবেক। বেদান্ত স্যার ক্লাস আমি একটু শুরু করেছি একটা অনলাইনে, ওটা যদি কখনো আপনারা অ্যাটেন্ড করেন দেখবেন, নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেকের বেশি যেতে যাচ্ছি না, কারণ কি আমার 26খানা গুণ বলতে হবে দুটো ক্লাসে, ভেরি ডিফিকাল্ট। কারণ কি তারপরে বলা হচ্ছে যজ্ঞশ্চ। যজ্ঞ মানে কি? যজ্ঞর দুরকম মিনিং আছে। জজ ন, জজ মানে কি? যাজনা করা, পূজা করা। ন মানে আমরা, আমরা যাদের পূজা করি তার থেকে যজ্ঞ, অর্থাৎ পূজা দিতে নিষ্ঠা থাকা, সেটা যজ্ঞ। কারণ বিশেষ কিছু উপাসনা আছে, যেমন আমরা প্রত্যেকে ঠাকুরের পুজো করি, ধূপ গোড়াই, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করি, ঠাকুরকে দিই, এটা হচ্ছে যজ্ঞ। যখনই আপনি পূজা দিতে নিষ্ঠা আসছে, এটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞর যেটা সমষ্টিগত মিনিং আছে সেটা কিন্তু আমরা আসছি না, সেটা তৃতীয় অধ্যায়ে আমরা দেখব, সেটা আলাদা মিনিং, সেটা অনেক ফাস্ট মিনিং। তারপর আসছে কি যজ্ঞের পরে সাধ্যায়। যজ্ঞের পরে কি আসছে? সাধ্যায়। তপটা পরে, তপটা আলাদা জিনিস, সাধ্যায়টা আলাদা জিনিস। সাধ্যায় মানে কি? অধ্যায়, দুটো মানে আছে। আত্মচর্চা, পরচর্চায়া আত্মচর্চা ভীষণ লাভ করি। পরচর্চার থেকে নিজের কি দোষ গুণগুলো, সেটা অনেক লাভ করি, আমাদের ব্রহ্মচর্যের মন্ত্রতে রয়েছে। পরচর্চায়া আত্মচর্চা ভীষণ লাভ করি। পরচর্চার থেকে আত্মচর্চা, একে বলছে স্ব-অধ্যায়। আর একটা আছে স্ব-অধ্যায় কি না? অধ্যয়ন করা। অধ্যায় মানে কি? অধ্যয়ন করা, জ্ঞান আহরণ করা, ঠাকুর মা স্বামীজির বই পড়া। স্বাধ্যায় মানে কি? প্রতিদিন শুতে যাবার আগে একটা করে প্যাসেজ পড়া, আর সেইটা চিন্তা করতে করতে ঘুমানো। ওই কানের কাছে মোবাইল নিয়ে গোলমাল করা, এগুলো বন্ধ। তো সবাই আমরা এটাতে খুব অভ্যস্ত। মোবাইল টোবাইল না, একদম মোবাইল বাদ, একদম ধারের কাছেই রাখবেন না, ওটা বন্ধ করে রেখে দেবেন। পড়বেন বই থেকে, পড়ে কি করবেন আপনি? সেইটা চিন্তা করতে, কারোর সাথে কথা বলবেন না। সে যত বাবার আবার সকালে হবে, যত পুড়ে যাবে। যখন আপনি ঘুমোতে যাচ্ছেন সেখানে আপনি একা এসেছেন, একা যেতে হবে, একা, এটা মাথায় রাখুন। তার সঙ্গে সঙ্গে আপনাদের কেউ হয়েছিল, আপনার খুব ভালো স্মৃতি ছিল, ওগুলো রাখুন, কিন্তু ওগুলো মেন নয়, মেন আপনি। এগুলো মাথায় রাখুন, এটা মনে রাখতে হবে। তাই স্বাধ্যায় এবং স্বাধ্যায়টার দুটো মানে, একটা আত্মচর্চা করা, যাতে পরচর্চা না করতে পারি। 2 নম্বর কি মানে? ভালো ভালো পুস্তক পড়ে ঘুমোতে যাও, অন্তত শোবার আগে অন্তত ভালো পুস্তক পড়তেই হবে। কারণ আমরা যদি সত্যিই চাই, এটা আমাদের একটা রুটিন তৈরি করতেই হবে। না মহারাজ হয় না, তখন খেতে চাই, হ্যাঁ না, আরে খেতে চাই, যাই খেতে চাই, খাবার টাকা রইলো, আমি এখন শুতে যাচ্ছি। সে যদি 2টোর সময় ঘুমোয়, আপনার তো কিছু করার নেই। এবং তাকে মনে হচ্ছে একটু গরম যাতে থাকে, তার জন্য একটা হট বাক্সে রেখে দিলেন, হয়ে গেল। হ্যাঁ বলুন, প্রশ্ন কি? প্রশ্ন আছে কিছু? কে একটা প্রশ্ন করছিল? তারপর আসছে কি? তপস। তপ বললেই বলে মহারাজ ওটা তো সাধু সন্ন্যাসী করে, আমরা আবার তপস্যা করবো কি? আমরা সংসারী মানুষ। খুব সুন্দর কথা বলে ভক্তরা, নানান রকম করা। মহারাজ তপস্যা তো আমাদের না, তপস্যা আপনাদের না, গীতায় বলছি তপস্যা করতে হবে। কি তপস্যার সংজ্ঞাটা কি? তপস বলতে কি, আমরা কি বলছি? সারাদিন 20 দিন উপবাস করছে। আগেকার দিনে দেখতাম, এখনো আছে, এই বাচ্চা মেয়েটা যে কাঁদছিল, সেখানে উপবাস করে শিবের নামে। আজ সোমবার উপবাস, কাল এই রোগা পেটকা হয়ে গেছে। ছোট্ট ফুটফুটে মেয়ে, ফর্সা টুকটুকে, সে কি যে হয়ে গেছে ছোট্ট রোগা, ওইসব করছে। তোকে কিসব কে করতে বলেছে? বলছে না, শিব তাহলে খুশি হবে আমার ওপর। তোর ফাঁকা, শিবের এদের কাজ নেই, তপস্যা করলে খুশি হবে। কোথায় লেখা আছে এটা? শিব কোথাও বলেও না, বাজে গল্প যত। আমি তো আজ পর্যন্ত শিব পুরাণে পাই যে তপস্যা করলে খুশি হবে, এই উপবাস করলে। তপস্যা মানে কি? তপস্যা মানে শরীরের পক্ষে যেগুলো কষ্টকর, এটা মোটেই তপস্যা নয়। তপস্যা মানে কি? উপনিষদ বলছে ব্রহ্ম উপলব্ধির চেষ্টা করার নাম তপস।
ব্রহ্ম উপলব্ধি, যে আমরা সবাই এক, এইটার যে চেষ্টা করবে তার নাম তপস। 12 ঘন্টা রোদ্দুরে পুড়ে ওইভাবে ব্রহ্মজ্ঞান হয় না, বুঝতে পেরেছ? আমি যে খুব তপস্যা, সারাক্ষণ শীতে বসে আছি খায় খেয়ে বেঁকে, ওটা কিচ্ছু হচ্ছে না। তো ব্রহ্মজ্ঞান কোথায় আসছে? আসছে না। ওটা একটা বিভূতি হতে পারে, আপনি শীত সহ্য করেন, ব্যাস, দ্যাট ইজ ফাইন। সেই জন্য বলছে যে যাজ্ঞবল্ক্য স্মৃতিতে শঙ্করাচার্য এই শ্লোকটা প্রায় প্রায় বলতেন, এটা আমাদের জানার দরকার, যে তপস্যা কি? মনোষশ্চ ইন্দ্রিয়ানাম উঞ্চ একাগ্রং পরমং তপ তজ্জায় সর্বধর্মব্য স্বধর্ম বড় উচ্চতে। ইন্দ্রিয়গুলি এবং মনের শক্তিগুলির যে একাগ্রতা, যে কনসেন্ট্রেশন, এই যে মনটাকে আপনারা যদি সত্যিকারের আমার কথাগুলো এখন মন দিয়ে শোনেন, এটা তপস্যা। অন্য কথা চিন্তা করছে না, মহারাজ বলছেন আমি একটু ঘুমিয়ে পড়ি, একটু ঘুমিয়ে নিলাম, ওটা কিন্তু তপস্যা নয়। মনটাকে কনসেন্ট্রেট করে যদি শোনেন, দিস ইজ কল্ড তপস্যা। বুঝা যাচ্ছে? মন এবং ইন্দ্রিয়কে একাগ্র করে যখন আপনি শুনছেন, তার নাম কি? তপস্যা। মনে থাকবে কেন? মন এবং ইন্দ্রিয়কে একাগ্র করে আপনি যখনই কিছু লাভ করবার চেষ্টা করছেন, সেটা তপস্যা। এবং সকল ধর্মের মধ্যে এটি শ্রেষ্ঠ, এটি শ্রেষ্ঠ। এবং অন্যান্য যা কিছু মানুষের কাছে মূল্যবান, এইগুলোর থেকে কিচ্ছু শ্রেষ্ঠ নেই। তাহলে দেখা যাচ্ছে যে মনের শক্তিকে, ইন্দ্রিয় শক্তিকে যিনি একাগ্র করতে পারেন, তিনি হচ্ছেন অসাধারণ। আমরা ঠাকুর, স্বামীজি, মা, তাই মনের শক্তি, ওটাই তপস্যা। হ্যাঁ, ধ্যান মানেই তাই তো, একই জিনিস। এই তো মনের শক্তিকে আপনি এক এক জায়গায় নিয়ে আসছেন, ধ্যান তপস্যা নয়? অবশ্যই। তাহলে বলছে যেখানেই মহত্ব দেখবেন, সেখানেই জ্ঞান রূপ তপস্যা আছে। যেখানে যেমন বিত্তবান হতে গেলে তপস্যা চাই, কি করলে কি হবে, তাকে তাকে সারাক্ষণ তপস্যা করছে, তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, তাকে মর্মদা কনসেন্ট্রেট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, তবে সে ভালো করে বিত্তবান হতে পারছে। যদি মান যশ চান, তাকেও তপস্যা চাই, ভালো করে পড়াশোনা করতে হচ্ছে, কি করে আমার মান যশ বাড়বে সেটা চেষ্টা করতে হচ্ছে, সবই তপস্যা ছাড়া কিচ্ছু হবে না। তাহলে ঐকাগ্রমে এই যে একাগ্রতা, এই একাগ্রতাকে নামই তপস্যা দেয়া হলো। সুতরাং আমরা ঠাকুরকেও দেখেছি, তিনি মাকে পেলেন কি করে? কি প্রচন্ড মাথা ঘুরছে, মা দেখা দিলি না, দেখা দিলি না, দেখা দিলি না, এইখানে সেই এতে গিয়ে বইতে ফেলে দিয়ে সারা রাত এতে বসে আছেন পঞ্চমুটিতে, মন এবং তার এই থেকে সারাক্ষণ করছেন। লাস্টে যখন দেখছেন কিছুতেই কিছু হচ্ছে না, খাঁড়া নিয়ে গলাতে মারতে যাচ্ছে। ভাবুন, একে বলছে তপস্যা। আপনি রেগুলার তপস্যা করেন, আপনি জানেন না। যখন রান্না করছেন, সর্বদা মনে হয় যে যেন পুড়ে না যায়, ঠিক না? যদি পুড়ে যায় তাহলে গেল গোলমাল হয়। তপস্যা কিন্তু আপনি মনটাকে একাগ্র রাখছেন, মন যেই একাগ্র করছেন, আপনার তপস্যা শুরু হয়ে যাচ্ছে। রেগুলার আপনি তপস্যা করেন, আপনি জানেন না। তপস্যা কিন্তু আমরা রেগুলার করি, কিন্তু আমরা জানি না, না জেনে তপস্যা করছি। তপস্যা মানে উপবাস করা নয়, তপস্যা মানে শরীরকে কষ্ট দেওয়া নয়, তপস্যা মানে কি? মনকে একাগ্র করা, ইন্দ্রিয় শক্তিগুলোকে একাগ্র করা, যা আমাকে জীবনে উত্তরণের ভূমিকা দেবে। মনে থাকবে, এটা আমরা সবাই করি, কিন্তু জানি না, না জেনে করি। তপস্যা কি? এটা কি বলছে তপস্যা? সব শেষে আসছে কি? আর্জবম। আর্জবম করতে অর্থ কি? সরলতা। সরলতা কি না? খলতার ঠিক বিপরীত। শিশুরা সরল, তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে এই আর্জবম আছে। আমরা বড়রা যাই সব ছল চাদুর, একটা কিছু কথা বললেই জানি, শিশুদের মধ্যে সব নেই। এই তোকে একটা চকলেট দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে ভুলে গেল, তাই ওটা দে না, সঙ্গে সঙ্গে ভুলে গেল সে। বড়রা না, বাবা চকলেটটা দিচ্ছে, কিছু গোলমাল আছে, দিচ্ছে কেন? আমাদের মধ্যে কিন্তু সব আছে, সরলতা আমাদের নেই। আমরা সঙ্গে সঙ্গে ভাবি ও তুই দিচ্ছে, ওর কিছু কিছু ধান্দা আছে, মতলব আছে, আমাকে দিচ্ছে কেন? হ্যাঁ, সুতরাং সরলতা একটি অধ্যাত্ম জীবনে শুধু নয়, জীবনে সব কিছু ভালো পাওয়ার। আমরা দেখি যারাই খুব সরল হয়, তারা খুব সহজেই তাদের মধ্যে পবিত্রতাটা চলে আসে। ঠাকুর বলছেন নিরঞ্জন খুব সরল, দেখবে ছেলেটি সরল। ঠাকুর আর কাউকে বলেন, নিরঞ্জনের কথা বলেছেন। তিনি যা ধরেন সেইটাই বলে ফেলেন। রাখাল মহারাজকে সে একটু কথা বলেছিল, মনে আছে? রাখাল মহারাজের
গিরিভক্তদের কোন মহিলা ভক্ত ঠাকুরের কাছে কাশীপুরে দেখা করতে যাবে, নিরঞ্জন মহারাজ তো লাঠিবাজি করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাজা মহারাজ এসছেন। হ্যাঁ, রাজা মহারাজ এসে বলছেন ভাই দাও না। হ্যাঁ, তুমি তোমার মা কাছে তুমি ওর ছেলেদের মতো বলে কিংবা উল্টোপাল্টা একটা কথা বলে দিয়েছে। রাজা মহারাজ যেহেতু বিবাহিত, বাজে কথা একটা নিরঞ্জন মহারাজ বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঠাকুর নিরঞ্জনকে তুই আবার ওই সমস্ত কথা বলছিস, এ আবার কি অহংকারের কথা? একদম বলবি না, অহংকার পতনের সূচনা করে। আমরা জানি না তো নিরঞ্জন মহারাজের শরীরটা যখন গেছিল এতে কনকলে কি ঘটেছিল আমরা জানি না, কিন্তু নিরঞ্জন মহারাজকে ঠাকুর সাবধান করেছেন। পতন কথাটা কারুর সম্পর্কে বলেন, আগে বলেছিলেন নিরঞ্জন। সেই জন্য আমরা কি হয়েছে জানি না বলে আমরা কিছু বলি না। এই হচ্ছে আমাদের সবশেষে আসছে আর্জবম, অর্থাৎ সরলতা। সরলতা কি? খলতার বিপরীত। যে খল মানুষ তার বিপরীত কি বলা হয়? এটা আপনারা মনে রাখবেন। এবং এইটা পরের শ্লোকে এতগুলো আমরা পড়লাম, মোট কতগুলো হলো না? আর্জবম নিয়ে 9টা হলো। এই 9টা গুণকে কি বলছে? দৈবী গুণ। নেক্সট দিন 9টা একটা একটা করে সবাইকে ধরবো, যারা শুনছে তো ছাড়ছি না, সবাইকে ধরবো। তবে একটা বলুন, আপনি একটা বলুন, সব বলতে হবে। নেক্সট রবিবার মনে থাকে যেন, বেশি দিন দেরি নেই। হ্যাঁ, তখন বলবে মহারাজ ভুলে যাবে, ও হবে না। সামনে রবিবার যদি না আসে ক্লাসে ঠিক আছে, পালিয়ে গেল, কিছু করার নেই, ভয়তে এলো না, সেটা অন্য জিনিস। কিন্তু নেক্সট রবিবার আমি কাউকে ছাড়ছি না। পরের শ্লোক, অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির অপৈষ্ণম দয়া ভূতেষু অলুপ্তম মার্দবং গৃহ চাপলাম। এগুলোও কিন্তু দৈবী গুণ, ভগবানকে পাওয়ার গুণ। একটু আগে যে 9টা গুণের কথা বললাম, এগুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে, প্রতিদিন আমরা চলি, কিন্তু আমরা সেগুলোকে ম্যানিফেস্ট করি না, প্রকাশিত করি না, বিকশিত করি না, জানি না। আনঅ্যাওয়ার অফ দিস ফ্যাক্টস। গীতা এগুলোকে সুন্দর করে আমাদের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি, যা যা আমরা করি। গীতার এটা সব থেকে বিউটি, গীতার সৌন্দর্য এটা। সেটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছে। অহিংসা, অহিংসা মানে কি বলুন দেখে দিন। অহিংসা মানে কি না, প্রথম হচ্ছে অহিংসা মানে পরপীড়া বর্জন। বাক্য দিয়ে হোক, শরীর দিয়ে হোক, মন দিয়ে হোক, কাউকে পরপীড়ন করাই হিংসা। বাক্য দিয়ে করতে পারি, মন দিয়ে আমরা এই হিংসা কনস্ট্যান্ট করছি ফ্যামিলিতে, আর এটা পাচ্ছি, সেই জন্য আমাদের গোলমাল হচ্ছে। এই হিংসা আমাদের বন্ধ করতে হবে। বাক্য দিয়ে থেকে আরম্ভ করে এভরিথিং আমরা প্রতিদিন করি, প্রতিদিন কম বেশি আমরা মানুষকে বলি। কারণ কি? অন্যকে, অর্থাৎ এক কথায় পীড়া না দিলে কি করব? ভালোবাসবো। পীড়া না দেওয়ার অপরটা কি হবে? ভালোবাসা। আর ভালোবাসা থেকেই অহিংসার জন্ম। আজকে মনে হয় আমাদের প্রত্যেককে ভূতে পেয়ে গেছে, যেমন আমরা ভালোবাসতে পারছি না, সবাই একে ঠুকছি, ওকে বলছি, ওকে করছি। কি হচ্ছে এটা? এখনকার বর্তমান জীবনে মানুষের পেটে ভাত রয়েছে, কিন্তু হিংসাতে, পুরো হিংসায় ভর্তি। সর্বদাই একে ওকে ঠেলছি, ওকে ঠেলছি। প্রত্যেক দিন এই যেটা গীতা বারণ করেছে সেটা আমরা কনস্ট্যান্ট করে যাচ্ছি, সংসার থেকে আরম্ভ করে সব জায়গায়। একটু কিছু হলেই আমরা করে দিচ্ছি। একে বলছে পরপীড়ন। আর একটা কি বলছে, খুব সুন্দর কথা বলছে যে সত্যম। সত্যম মানে কি? যেটা যথার্থ কথা, যথার্থ চিন্তা। একটু বাড়িয়ে বলা নয়, কমিয়ে বলা নয়, যা হচ্ছে সেটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করার নাম সত্য। সত্য মনে থাকবে আপনাদের? সত্যটা আমাদের খুব দরকার। আমরা কি করছি? একটু ঢুকিয়ে দিলাম, একটু সামান্য শুনেছি, ওটা একটু বাড়িয়ে দিলাম, ও আবার ওটা শুনে আবার একটু বাড়িয়ে দিলাম। মানে একটা সামান্য জিনিস সেটা অন্যর কাছে গিয়ে কি প্রচন্ড পীড়াদায়ক হয়ে যাচ্ছে। কি না সত্যকে ধরে নেই, সত্য জিনিসটা জানে না যে ওই সামান্য কথাটা যেটা আমি নিজের মন গড়া বলে দিলাম, ওতে যে আরেকজনের কি বিশাল ক্ষতি হতে পারে আমার খুব কল্পনা করি না। হচ্ছে এগুলো আজকের যুগে প্রত্যেকটা সংসারে একই অবস্থা। আমাদের যন্ত্রণার শেষ নেই, এত যন্ত্রণা। সেজন্য বলছে যে সত্যকে ধরে থাকা বড্ড কঠিন। কারণ সত্যকে ধরে থাকতে গেলে
আমাদের অনেক কিছু খোয়াতে হয়। তারপর আসছে কি অক্রোধম। ক্রোধ তার গোলমালের জিনিসই, তার অপোজিটটা কি? ক্রোধের অভাব। অক্রোধ কি? ঠিক বিপরীত অবস্থা। সব বিন্দুমাত্র না, আপনাকে অনেক কিছু বলছি কিন্তু আপনি রাখছেন না। আমি আজকে যখন এতে করে আসছি, একজনকে অনেক কিছু বলছি, একদম রাখছেন। আমি দেখলাম বাবা অক্রোধে প্রতিষ্ঠিত, নাম বলছি না। তাকে অনেক কিছু বলেছি, সে কিছুতেই রাখছে না। বাহ, খুব ভালো, অক্রোধে প্রতিষ্ঠিত, খুব ভালো। সুতরাং এটা দেখা যাচ্ছে যে অক্রোধে প্রতিষ্ঠিত, এটাও ভালো। তারপর আসছে কি ত্যাগ। ত্যাগ কি? অনাসক্তি। অনাসক্তি এবং বর্জনের মনোভাব ত্যাগ। ত্যাগের মধ্যে দিয়ে কি আসে? উন্নত মূল্য। ত্যাগ মানে গেরুয়া পড়া নয়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে ভ্রমণে যাওয়া নয়। এটা মাথায় রাখবো, সবার মাথায় এটা দেখা যাচ্ছে মহারাজ আমরা তো গৃহস্থ। আরে আপনাকে ত্যাগ করতেই হচ্ছে, আপনি সংসারেও ত্যাগ করেন। ছেলেটা বেশি চেয়েছে, 4টে মাছ আছে, আপনি নিজেরটাই দিয়ে দিয়েছেন, ত্যাগ হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিক। মা দিয়ে দিলেন, ত্যাগ হয় না? আপনার কনস্ট্যান্ট সংসারে এই সমস্ত করেন, ত্যাগ থাকি। এটা ভালোবাসার ক্ষেত্রে ত্যাগ কিন্তু আমাদের সঙ্গে আছে। ত্যাগ মানে শুধু গেরুয়া ধরা নয়, ত্যাগ মানে বাড়ি ছেড়ে দেওয়া নয়, সেটাও তো বিশাল বিশাল ত্যাগ। ভগবানের ইচ্ছা না হলে আমরা কেউ বাড়ি ঘর ছাড়তে পারি না, যত চেষ্টাই করি। এটা তার যদি কৃপা হয়, তখন তিনি আমাদের চুজ করেন যে আমরা তার এই বার্তা, এই দেবত্বের বার্তা, এই ত্যাগের বার্তা, এই প্রেমের বার্তা, এই একত্বের বার্তা আমরা যেন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তখন তিনি চুজ করলেন, নইলে কিন্তু আমরা পারবো না। তিনি যদি চুজ করেন তখনই আমরা পারি। তারপর আসছে কি নৈতিক জীবন। যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের ত্যাগ করতেই হবে, নইলে সৎ নাগরিক হতে যাওয়া যায় না। কারণ দেশের জন্য, জাতির জন্য আমাদের স্বার্থ ত্যাগ করতেই হয়। ময়লার সময় ফেলবো, বাড়ির সামনে ফেলবো না, একটু ত্যাগ। আমার একটু সময় নষ্ট করতে হবে, যদি বাড়ির পাশে গিয়ে যেখানে আছে সেখানে গিয়ে ফেলতে হবে। দেশের জন্য ত্যাগ, এই ত্যাগগুলো করতে হবে, তো নইলে হবে না। তাহলে নিজেরটা দেখছি, আমার সময় নেই বলে আমরা ফেলে দিয়ে পালিয়ে গেলাম। এই দুষ্টু বুদ্ধি তো আমরা দেখলাম, কেউ তো দেখলো না, দেখে না আমি এদিক ওদিক দেখছি কিনা, ফেলে দিয়ে পালিয়ে গেছি। এই দুষ্টু বুদ্ধি কেন হবে? এই ত্যাগটুকু থাকবে না কেন? তার জীবনটা কি করে সুন্দর হবে? কি বলছিলাম যে এই দুষ্টু বুদ্ধি যেন আমাদের না থাকে। গীতা আপনাকে পুরো দেখিয়ে দিচ্ছে, আপনাকে চেয়েছেন আপনি কি করবেন। আমি জন্য গীতা 16 দিয়ে শুরু করলাম, স্থিতপ্রজ্ঞে গেলাম না। তখন মহারাজ বলছেন এগুলো তো আমাদের হয় না, এগুলো হবে যদি এগুলো থাকে। কি করে হবে সেই জন্য, আর যেগুলো আপনাদের থাকে সেগুলোই বলছি। ত্যাগের পরে হচ্ছে কি আমি আমার ভাব না থাকা। ত্যাগ মানে কি আমি আমার ভাব থাকলো না, সমস্ত কর্মের ফল ঈশ্বরে অর্পণ করলাম, আর আমি যা করলাম তাতে মানুষের অসুবিধা যেন না হয়, এটা ত্যাগের। তারপর আসছে শান্তি। ত্যাগ ও শান্তি। শান্তি মানে একটু দম শুনেছিলাম, সম। দম মানে কি বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযম, আর সম মানে ভেতরের ইন্দ্রিয়। ভেতরের ইন্দ্রিয় কি আছে? মনের মধ্যে আসছে এটা করি, ওটা করি, সেটা করি, তাকে দমন। একটা আছে বহিরিন্দ্রিয়, সেটার নাম দম। আর একটা হচ্ছে অন্তরিন্দ্রিয়, যেটার নাম সম। সম থেকে শান্তি, দম থেকে মত্তটাকে তুলে নেয়া, অহংকারকে তুলে নেয়া। শান্তি মানে প্রশান্ত ভাব, মানে ভেতরে কিছু উঠছেই না, মনটা শান্ত, অনুত্তেজিত। মায়ের ছবিটার দিকে তাকলেই মনে হয় এরকম শান্ত মা বসে আছে। হ্যাঁ, মায়ের যেন সমস্ত অন্তঃকরণটা হাতের মধ্যে। দেখুন মায়ের ছবির দিকে তাকিয়ে, যখন আপনারা ওই রজগুণের গুলোকে পড়ান আমার খারাপ লাগে। যত রাজ্যের গয়না মায়ের গায়ে চাপিয়ে দিয়েছে। আর শুভেন্দু তো খেয়ে দেয় কাজ নেই, যে আসলো তাকে লাগিয়ে দিন না, এগুলো মোটেই পড়তেন না তিনি। অত রেগুলার পরে বসে থাকতেন না, একটা পড়িয়ে রাখুন। মাকে ছোটবেলাতে চলে গেছিল বলে কান্নাকাটি করেছিলেন, সেটা অন্য জিনিস। সেও তো ভাড়া করা গয়না, লাহাবাবুদের ভাড়া করা গয়না মাকে পরিয়ে দিয়েছে। আর বড় মানুষটি খুব চালু, তিনি চন্দ্রমণি দেবীকে বলেছেন তার মাকে তুমি চিন্তা করো না, আমি ঠিক করে নেব। বলেছে
চালাক মানুষটি যখন অঘরে ঘুমাচ্ছে, সেই ছোট্ট 5 বছরের বালিকার গা থেকে সব গয়না খুলে নিচ্ছে, সমস্ত গয়না। উঠে তখন সে হাউ বাউ করে কেঁদেছে। তার মানে এখন সারাক্ষণ গয়না পরে বসে থাকবে? এটা তো ঠিক না, তাই না? এটা তো মাথায় রাখতে হবে, এটা তো ঠিক হচ্ছে না। লাস্ট যেটা আছে অপৈশুনম। পিসু মানে কি? ওই ছাড় পোকার থেকেও ছোট ছোট আছে যে ফুটো করতে পারে, ছিদ্র অন্বেষণ, এবং এমনভাবে কামড়ায়, আপনি দেখবেন কি কামড়ানো? পিসু মানে কি? ছাড় পোকার থেকেও ছোট ছোট, সেই কামড়ে আপনার শরীর ফুটো করে দিচ্ছে। ছিদ্র অন্বেষণ মানে মানুষের দোষ দর্শন। দেখবেন আমরা যেই চলে গেলাম, হ্যাঁ উনি এইরকম, জানি উনি কিরকম, হ্যাঁ ও জানা আছে, সব জানা আছে তার কি কি দোষ শুরু হয়ে গেল বলো। একে বলছে পিসু। অপিসুনা মানে ওই দোষ দর্শন না, পিসুর মতো ওই ছাড়পোকার মতো ছোট ছোট কামড়ানো নয়। আমরা দেখবেন এটা খুব পারি, যাকে পছন্দ নয় তার যত দোষ আছে সব বলতে শুরু করে। আর সেই কথাটা এখানে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে এই দোষ দর্শন যায় কি করে। স্বামী রঙ্গনাথানন্দজি, তিনি তখন ভাইস প্রেসিডেন্টও হননি, জাস্ট ট্রাস্টি, আমাদের তখন ট্রেনিং সেন্টারে 86 মহারাজ ওখানে বক্তৃতা দিতে গেছেন। আমাদের তখন বলছেন, দেখেছো তোমাদের কি অবস্থা? মহারাজ আমাদের কি অবস্থা? তোমরা খালি দোষ দর্শন করো। হ্যাঁ মহারাজ আমরা করি। তোমাদের ওই তারকনাথ, বাবা লোকনাথ সব সেই বাঘ নিয়ে যায়, তার অবস্থা। বললাম কিরম মহারাজ? ওই যে তোমরা কি করেছো, বাঁকের মধ্যে তোমাদের যে ভালো গুণগুলো নিজের সামনে রেখেছো, আর তোমাদের যত পচা দোষ গুণ সব ওই নিজের বাঁকের মধ্যে পেছনে রেখেছো। এবার যখন যাচ্ছ সামনের দিকে, লোকটাকে দেখতে পাচ্ছ, তার পচা গুণগুলো দেখছো, তাই তাকে গালাগাল দিচ্ছ। আর তোমার ভালো গুণ, তুই ভাবছো আহা আমি কি হল, আমি কি হল। তখন আমাদের মধ্যে একজন প্রশ্ন করেছে মহারাজকে, মহারাজ তাহলে আমরা কি করবো? ভেরি ইজি। মহারাজ যেরকম বলেন, খুব সুন্দর কথা বলেন, তখন একদম পুরো শরীর টরীর খুব ভালো ছিল। ভেরি ইজি ইট ইজ। কি করতো? জাস্ট টার্ন ইট আউট, মানে তুমি এ করো, গুড়িয়ে দাও। ওই বাঘটায় তোমার গুলো সামনে আসুক, তোমার দোষগুলো, আর তোমার পেছনে চলে যাক তোমার ভালোগুলো। তুমি যখন তাকাবে, ও দোষ ঘুরিয়ে নিয়েছে, ওর ভালোগুলো তুমি দেখতে পাবে, আর তোমার দোষগুলো, ব্যাস। তুমি আর কোনো নিন্দা করবে না। তাহলে পিছুনা যাবে কি করে বোঝা যাচ্ছে? রঙ্গনাথানন্দজি আপনাকে সমাধান দিয়েছেন, আপনি করবেন কিনা এটা আপনার। বাঘটাকে ঘোরাবেন কি? পারবেন ঘোরাবে? ওটা ঘোরানো হচ্ছে আসল। যে পারবে সে জিতে যাবে। বাঘটা ঘুরাতে পারলেই আমাদের সব শেষ। আর লাস্টে কি আসছে না? লাস্ট নেই, এখন অনেকটা রয়েছে দেখছি। আর কি কি বাকি রইল? অলুপ্তম। অলুপ্তম থেকে আজকে শেষ করবো। দয়া ভূতেষু। দয়া ভূতেষু আছে। দয়া মানে কি? করুণা। করুণা মানে কি? সকল জীবের প্রতি ভালোবাসা, শুধু মানুষ না, কোনো জন্তু জানোয়ারও যদি কষ্ট পায়, তার কষ্টও যেন আপনার হৃদয় ব্যথিত হয়। আমার ছেলেকে বেড়ালটা আঁচড়ে দিয়েছে, আমি বিষ দিয়ে বেড়ালটাকে মেরে দিলাম। আর সেই জন্যই আমার যে বাচ্চা মেয়েটা কাঁদছিল, ও বেড়ালকে ভালোবাসে, ওর রক্তচর্চাটা হয়েছে। খুব মুশকিল। কার বাচ্চে? বাইরে। তারপর আসছে লাস্ট হচ্ছে নির্লোভতা। নির্লোভতা মানে কি? এটা আপনারা সবাই জানেন। ওর শাড়িটা আমার যদি একটা হতো, ওই ময়নার এটা, এ সবাই জানি, দেখেই মনে হয় আমার হলে ভালো। এ বলে লোভ। এটাতে আপনারা একদম প্রত্যেকেই পিএইচডি করে ফেলেছেন কম বেশি। সবাই জানে কি করতে হবে, ওটা থেকে আমার চাই। এটাকে বলছে লোলুপ্ততা। গীতা আপনাকে খুলে খুলে আপনার ব্যবহারটাকে দেখিয়ে দেয়, আর আমি সেটাই আজকে চেষ্টা করলাম। নেক্সট দিন আবার ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি আমরা পরের গুণগুলো, আপনারা যেন পালিয়ে যাবেন না। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তয়োঃ সৃষ্টা প্রণমামি।